রাগের মাথায় আমার বউকে আমি তালাক দিয়েছি, আজ প্রায় 7 বছর। আমাদের কেউই পরবর্তী সময় আর বিবাহ করিনি, আমাদের একটি ছোট বাচ্চাও আছে। এখন আমরা সংসার করতে চাই, আমরা কি আবার স্বামী স্ত্রীর রূপে সংসার করতে পারবো? ভাইরে, তালাক যদি সুন্নত পদ্ধতিতে দেন তাহলে 7 বছর কেন, 700 বছর পরেও যদি বাইচা থাকেন দুজন, আবার নতুন করে সংসার করার সুযোগ থাকবে। একটা তালাক দিবেন। তালাক নিয়ে এখন অনেক আলোচনা হওয়া দরকার, কারণ মানুষ তালাক দিয়ে রাগের চোটে 3 তালাক তো 3 তালাক, বউরে 3000 তালাক বলে, বউরে তো তালাক বলে, বউর 14 গোষ্ঠীরে তালাক বলে, তালাক তো বলে বলে আরো কত কিছু বলে, আল্লাহ মাফ করুক। এই কাজগুলা উদ্ভট, এগুলা উম্মাদের কাজ, কোন সুস্থ মানুষের কাজ না। ইসলামের সবচেয়ে আল্লাহর কাছে আল্লাহ বৈধ রেখেছেন, যেহেতু দরকার হয়, বনিবনা না হলে সংসার ভাঙার দরকার হয়, কিন্তু সংসার ভাঙা এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ এটা। ইবলিস কিসে খুশি হয় জানেন না? হাদিস সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপর রেখে চেলাগুলোরে পাঠায় দেয়, যা কাম কুকাম কর। বনি আদম মানুষ আমার চিরশত্রু, এগুলার সবগুলার জাহান্নামী কাজ করায় আয়। তো দিন শেষে সবগুলা ডিউটি করে আসার পর একটা আইসা বলে, নেতাজি একটার দিয়া চুরি করাইছি আজকে আমি, এটা কোনো কাজ হলো? আরেকটা আইসা বলে, নেতাজি একটার দিয়া জেনা করাই দিছি, বুঝলাম, কিন্তু এমন আহামরি কি? আরেকটা আইসা বলে, আরেকটা কুকাম করাইছি আরেকটা কোনো মানুষকে দিয়া। একটা এসে শেষে বলে, ওস্তাদ গুরুজি আমি আজ স্বামী স্ত্রীর মধ্যে বেজাল লাগাইয়া শেষ পর্যন্ত তালাক ঘটাই দিছি। শয়তান বলে, হ্যাঁ তুমি এক কাজের কাজ করছো। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া, এটা ইবলিসের কাছে যদি এত প্রিয় কাজ হয়, আল্লাহর কাছে এটা কত অপ্রিয় কাজ হবে বলার অপেক্ষা রাখে? কথায় কথায় রাগ আসলে তালাক দিতে হবে কেন? তালাক দিতে হবে কেন? পারলে 2টা ধাক্কা দেন। মাথা বেশি গরম হয়ে গেছে, বৈধ গালি দেন। বৈধ গালি বুঝেন? বেয়াদব মানে মুখ খারাপ করে গালি না। 2টা বকা দেন, যাতে হারাম না হয় সেদিক খেয়াল রাখেন। বললাম তো, পারলে 2-4টা ধাক্কা দেন, দিয়ে পরে আবার নিজের সেফটি নিজে রাখেন, আমার আবার দোষ দিয়েন না যে আপনার কথা ধাক্কা দিয়ে মার খাইছি আমি। মানে রাগের চোটে আপনি অন্য কিছু করেন, তালাক দিছি এটা বলিয়েন না পুরুষরা মুখে। খবরদার, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা কাজ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টমি করে করলে তা হয়, রাগের চোটে করলে তা হয়। অনেকে বলে, হুজুর রাগের মাথায় নাকি তালাক হয় না। আমি কি তালাক কি প্রেম প্রীত করতে করতে দেয়? কিরে ভাই, পীড়িতের চোটে, মহব্বতের চোটে বউয়ের প্রতি একেবারে ভালোবাসা গদগদ করে বলে ফেলে যে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, এরকম বলে কেউ? আরে ভাই, তালাক দেয়ই তো রাগের মাথা। রাগের মাথা যদি তালাক না হয়, তাহলে দুনিয়াতে কোনো তালাকই আর হবে না। ঠিক না বেঠিক? হ্যাঁ, রাগটা যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনি স্ক্রু ঢিলা হয়ে এমন পাগল হয়েছেন, কি বলছেন তাও জানেন না, আশপাশের লোক কয় তুমি কি করলে, আপনি কয় আমি তো জানি না, এরকম যদি স্ক্রু ঢিলা হয়ে ডাইরেক্ট হয়ে যায়, তাহলে এটা পাগলের বিধানে চলে যায়। ওই মুহূর্তে আপনি পাগল ছিলেন, এই জন্য আপনার তালাক হবে না। এই লেভেলের রাগ যদি হয়, আর আপনি কি বলছেন ঠান্ডা মাথা নিজের মনে আছে, তাহলে চান্দু রক্ষা নাই। খবরদার, যারা বিবাহ করেন না যুবকরা শুনে রাখেন, বউয়ের সাথে ঝগড়া করে আর যা হোক, খবরদার তালাকের কথা মুখে আনবেন না। এটা এমন একটা জিনিস, উল্টাপাল্টা করে ফেলবেন, হয়ে যাবে। কোনো মৌলবীর ক্ষমতা নেই ঠেকানো। বুঝতে পারছেন? অনেক মানুষ আমার কাছে মাসালার জন্য যায়, হুজুর অনেকের কাছে গেছি, কেউই আমার বউরে রাখতে পারলো না আমার জন্য, আপনি একটু চেষ্টা করে দেখেন, একটু ঘুরে ঘেরায় কোনোভাবে একটু আমার সংসারে টিকানো যায়। হাসির কথা না। একবার জুমার পরে আমার কাছে এক ভদ্রলোক মসজিদে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসছে। যখন সে বিস্তারিত বিবরণ বলছে, আমি বললাম, ভাই আপনাদের তো সংসার আর করার সুযোগ নেই, 3য় তালাক হয়ে গেছে। পুরো বিবরণ শোনার পর যখন এই মাসআলা বললাম, বেচারা দেখলাম চোখ দিয়া জর করে পানি ছেড়ে দিচ্ছে। কারণ স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে। মুসলমান হারাম সম্পর্ক করে না, হালাল সম্পর্ক করে। এই ভালোবাসার সম্পর্কটা শয়তান রাগারাগি করে চেতাচেতি করাইয়া নষ্ট করে দেয়। তখন সে যখন বুঝতে পারে, সে চেষ্টা করে আবার ব্যাক করার, কিন্তু এমনভাবে তালাক দেয় ব্যাক করার সুযোগ থাকে না। তো সব গ্রামের হুজুর খাইয়া, শহরের হুজুর খাইয়া বড় বড় হুজুরের কাছে যায়, যে বড় হুজুরের কাছে হয়তো বড় কোনো ফাঁক ফোকর আছে। প্রত্যেকে ফাঁক ফোকর থাকবে, কোনো ফাঁক ফোকর নেই। যে মহিলা স্বামীর কাছে কথা কথা তালাক চায়, এটা মহিলাদের অনেকের রোগ আছে। কিছু হইলেই বলে আমার তুই এখন তালাক দিয়ে দিবি, আছে না নাই? এখন তালাক দিয়ে দিবি। পুরুষের মাথা গরমে যায়, এত ঘন ঘন চাষ নেই। আমাদের অনেক ভাইরা বলে, কেন তালাকের পাওয়ার মহিলাদেরকে দেয় না ইসলাম? আর তালাক বির রিজাল ওয়াল ইদ্দাতু বিন নিসা, তালাক পুরুষরা দিবে, মহিলারা না। কেন? অনেক ভাইরা প্রশ্ন করে।
আল্লাহর এই আইন তো বুঝলাম না, সমান অধিকার হলো না। আরে ভাই, মহিলারে আল্লাহ তাআলা অর্পিত তালাকের পাওয়ার দিয়েছেন, তালাকের তাফওয়িজ যেটাকে বলে। আবার যদি তিনি জুলুমের শিকার হবেন মনে হয়, আদালতের মাধ্যমে বিয়ে ভাঙতে পারেন, সে সুযোগ আছে, খোলা দিতে পারেন, সুযোগ আছে। ডাইরেক্ট আল্লাহ তাআলা কেন দেন নাই? মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন এমন ভাবে, সৃষ্টিগতভাবে বেচারীদের আবেগ একটু বেশি, আর যাদের আবেগ একটু বেশি চেতাচেতিটা একটু বেশি হয়। মহিলারা সবাই যদি আমাদের পুরুষদের মতো কাঠখোট্টা কিসিমের হইতো, তাহলে পোলাপানি সব গলা টিপে মেরে ফেলত। বুঝেন নাই? যত ঘুম কাতরে মহিলা হোক, ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না, বসলেও নাক শোয়া ঘুমায়। বাচ্চা হওয়ার পর বাচ্চা কোঁ করে উঠলে ঠিকই মায়ের ঘুম ভেঙে যায়, ওই মহিলারও ঘুম ভেঙে যায়, আর বাপ হয়তো নাকে তেল দিয়ে ঘুম। এই জন্য মেয়েদেরকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন, তাদের মধ্যে মায়া অনেক বেশি, আবেগ অনেক বেশি। আর যাদের মধ্যে মায়া আবেগ বেশি, তাদের মধ্যে আবার জেদও একটু বেশি। এই জন্য আল্লাহ তাআলা তালাকের জিনিসটা তাদের হাতে দেয় নাই, ডাইরেক্ট ঘুরে আছে, ডাইরেক্ট নাই। কেন নাই? কেন নাই? এই প্রশ্নের উত্তর আজ 2021 সালে বাংলাদেশের বিভিন্ন জরিপের রিপোর্ট প্রমাণ করে দিয়েছে যে আল্লাহর বিধান কেন যথার্থ। দৈনিক কালের কণ্ঠের একটা রিপোর্ট আমি নিজে দেখেছি, অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন। যত তালাকের আবেদন বাংলাদেশে পড়তেছে, বিশেষ করে শহর এগুলোতে বেশি হয়, ঢাকায়, সেই আবেদনের ভিতরে শতকরা 73টা আবেদন মহিলাদের। ডাইরেক্ট তালাকের পাওয়ার থাকলে কি অবস্থা হইতে এবার বুঝেন। কথায় কথায় জামাইরে হাইকোর্ট দেখা দিত, ঠিক না? যাই হোক, তো যে মহিলা স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়, আমার এখন ছেড়ে দিবি, কিছু হইলেই বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মহিলা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে যেই পুরুষ কথায় কথায় স্বামীর তালাকের কথা বলে, ওইটাও এরকম ছোট লোক, আল্লাহর কাছে এটা অপ্রিয় জিনিস। এই জন্য ঝগড়া লাগলে যারা বিয়ে করেন নাই শুনে রাখেন, যারা বিবাহিত আছেন শুনে রাখেন, এই কথা মুখের বাইর করবেন না, অন্য সব বলেন, খবরদার, এটা ছোট লোকই কথা। কিছু হইলে ছেড়ে দিবেন, দোস্তের সাথে দোস্ত কিছু হইলে বলে না তোর মেরে ফেলাবো, এটা কোনো কথা বলে? মানুষ এটা কিসের দোস্ত? ঠিক স্বামী এটা বলতে পারে না, খোটা দিতে পারে না। আমি তো প্রায় বলি, মহিলারা যে সার্ভিস আমাদের দেয়, স্বামীরা তো বসে বসে এদের ঠ্যাং টিপা উচিত মহিলাদের। কথার কথা আর কি, মানে তাদের কাছে শুকরিয়া আদায় করা উচিত। আরে ভাই, বাসায় আপনি যদি ফুল কাজের লোক রাখেন একজন, কত টাকা খরচ হবে? সেই সব সার্ভিস ভদ্র মহিলা দিচ্ছে কি দিচ্ছেন না? দিচ্ছেন। সারা জীবন খাইছে দিয়েছে বাপের হোটেলে, বড় হয়েছে বাপের হোটেলে, হইয়া সার্ভিস দিচ্ছে আপনার হোটেলে এসে, দিচ্ছে কি দিচ্ছে না? আপনার চরিত্রকে হেফাজত করতেছে, আর তো কিছু লাগে না, আর কি চান তার কাছ থেকে? এত কিছু সে করতেছে, আপনি কি দিচ্ছেন তারে? তারপরেও কিছু হইলে কথায় কথা তালাকের কথা বলবেন, কত বড় ছোট। নিজের মা বোন ভাই সবাইকে ছেড়ে অন্য একটা সংসারে চলে আসা কত কষ্টের। যদি নিজে মেয়ে হইতেন বুঝতেন। পুরুষ মানুষ তো বুঝতেছেন না, নিজের মেয়েটা যখন অন্যের হাতে তুলে দিবেন সেদিন বুঝবেন যে নিজের সংসার, ঘর, বাপ মা, সারা জীবনের স্মৃতি, এগুলা সব রেখে নতুন এক পরিবেশে চলে যাওয়া, পরকে আপন করা কত কঠিন কাজ। যেদিন নিজের মেয়ে হবে আর অন্যের হাতে তুলে দিবেন সেদিন বুঝবেন এটা কত কষ্টের কাজ, ঠিক না ভাই? ঠিক। তাহলে মেয়েদেরকে, হতে পারে অনেক ত্রুটি বিচ্ছুতি, হতে পারে ঝগড়াচাটি করে, হতে পারে সে ঝামেলা করে, আপনারে কষ্ট দেয়, তালাকের কথা বলবেন। তালাকের কথা যদি বলতে হয়, চিন্তা করতে হয়, আলেমদের সাথে পরামর্শ করবেন। প্রথমে তাকে শাসন করবেন, বিছানা পৃথক করবেন, অভিমান করবেন, অন্য জায়গায় রাত্রে ঘুমাবেন, আসবেন না, শাসন করবেন। এরপরে তৃতীয় পক্ষ দিয়ে বুঝাবেন, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, দুই পক্ষের আপনার মুরব্বীদেরকে নিয়ে বসে সুরাহা করার চেষ্টা করবেন। কিছুতেই হয় না, তার সাথে থাকতে গেলে আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যাবেন, গুনাহ হয়ে যেতে পারে, মাথা রক্ত অঘটন ঘটতে পারে। এরকম পরিস্থিতি হয়ে গেছে। এবার একজন দক্ষ আলেমের কাছে যান, হুজুর এই হলো পরিস্থিতি, সব ধাপ আমি অতিক্রম করছি, এরপরেও হয় নাই, তাহলে এখন কি করব? আমি তালাকের চিন্তা করতেছি, কিভাবে দেওয়া যায়? এবার মৌলভী সাহেব আপনাকে বলবে যে যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়েছে ওইটার পরে মাসিক আসবে, মাসিক যাওয়ার পরে নতুন পবিত্রতার পিরিয়ড শুরু হবে, তখন তালাক দিবেন। এই যে তিনটা স্টেপ অপেক্ষা করবেন কেন? যাতে বোঝা যায়, প্রমাণ হয় আপনার তালাকটা সুচিন্তিতভাবে হয়েছে, যেনতেনভাবে হয় নাই। কারণ শারীরিক চাহিদা আছে, বিরাট একটা গ্যাপ গেছে, এরপর আপনি তালাকের সিদ্ধান্ত নিচ্ছেন, তার মানে আপনার ঠান্ডা মাথায় সুচিন্তিতভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সিদ্ধান্তটা সঠিক। এবং সেই তালাকটা হবে এক। কয়টা তালাক হবে? এক। এই পদ্ধতিতে তালাক দেন, 3 মাস চলে গেছে, ইদ্যত পুরা হয়ে গেছে, আপনি আর প্রত্যাহার করেন নাই, বাস আবার 7 বছর পরে যদি চান, সুযোগ আছে, জোড়া লাগান। কথা কি বুঝাইছি? বুঝাতে পারছি? এখন 3টা মারলেন, 4টা মারলেন, 2 মাস পর পর দিলেন, 6 মাস পর পর দিলেন, বস জীবনে কয়েকবার দিয়ে ফেলাইছেন, কি লাভ হবে?
আমি এক লোক দেখছি ছোটবেলায়, লজিং ছিলাম মাদ্রাসায় পড়ার সময়, আমার লজিংয়ের যে বাড়িওয়ালা ছিল, যারে বলে, যার বাড়িতে থাকতাম, এই বেচারা দেখতাম সকাল বিকাল তার বরে বলতো ধা ধা ধা। ধা মানে ভাগ, নোয়াখালী ভাষা ধা আর কি, ধা মানে তোর তালাক দিলাম ভাগ, ডেইলি 3 বার করে কইতো। তখন তো বুঝতাম না আমি, আরে বেচারা তো সারা জীবন জেনা করছে, হারাম সম্পর্ক ছিল। এই জন্য তালাক এমন ভাবে দিবেন যাতে প্রত্যাহার করা যায়। তালাকের কথা মুখে কথা কথা আনবেন না, এটা ছোট লোকই। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন।